Hello everyone, Assalamu alaikum. How are you all? Hope you are all fit and fine. Welcome to our new class. আজকে আমরা ইংলিশ থেরাপি লেভেল 2 বই থেকে শিখব জি এর উচ্চারণ কখন জ এর মতো হয়। আমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছি জি এর উচ্চারণ কখন গ এর মতো হয়। আজকে আমরা শিখব জি এর উচ্চারণ কখন জ এর মতো হয়। কাজে আমাদের যাদের কাছে ইংলিশ থেরাপি লেভেল 2 বইটি আছে তারা আমরা 50 নাম্বার পেজ ওপেন করে ফেলি এবং যাদের কাছে বইটি নেই তারা মনোযোগ সহকারে ভিডিও দেখে নিন। সো ট্রিক্স নাম্বার 6 যেখানে বলা হয়েছে জি এর পরে ই থাকলে জি জয়ের মতো উচ্চারিত হবে। জি এর পরে যদি ই থাকে তাহলে জি জয়ের মতো উচ্চারিত হবে। যেমন জেনারেল, জেনারেল যার অর্থ হচ্ছে সাধারণ, বা পরবর্তীতে যদি আমরা দেখি এখানে বলা হয়েছে জেন্ডার যার অর্থ হচ্ছে লিঙ্গ। জেন্ডার আমরা এই প্রচলিত উচ্চারণ দেখবই না, ফলোই করব না, আমরা শুদ্ধ উচ্চারণের দিকে শুধু ফোকাস দিব। যেখানে দেখতে পাচ্ছি আমরা কি জেনারেল যার অর্থ হচ্ছে সাধারণ, জেন্ডার যার অর্থ হচ্ছে লিঙ্গ। এখানে যদি আমরা লক্ষ্য করি জি এর পরে কিন্তু আমি ই লেটারটি দেখতে পাচ্ছি, যার মানে দাঁড়াচ্ছে জি এর পরে যদি ই লেটার থাকে তাহলে হচ্ছে জি উচ্চারণ জয়ের মতো হবে। আরও কিছু উদাহরণ যদি আমরা দেখি এখানে বলা হয়েছে জিওলজি, জিওলজি, জেনারেশন, জেনারেশন, জিওলজি, জেনারেশন যার অর্থ হচ্ছে ভূতত্ত্ব ও প্রজন্ম। তবে মনে রাখার একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে কিছু কিছু শব্দের ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে, যেমন গেট, গিজার, গেল্ড। এখানেও কিন্তু জি এর পরে ই লেটারটি আছে, তাও কিন্তু গ এর মতো করে উচ্চারিত হচ্ছে। আমরা পরবর্তী ট্রিক্সে চলে যাই। ট্রিক্স নাম্বার 7 যেখানে বলা হয়েছে জি এর পরে আই ওয়াই থাকলে জি জয়ের মতো উচ্চারিত হয়। জি এর পরে আই ওয়াই থাকলে জি জয়ের মতো উচ্চারিত হয়। যেমন জিঞ্জা, জিঞ্জা অর্থ আদা, জিন, জিন, জিরাফ, জিরাফ যার অর্থ জিরাফ প্রাণী আমরা যেটা চিড়িয়াখানায় দেখি। তারপর হচ্ছে জায়ান্ট, জায়ান্ট যার অর্থ হচ্ছে দৈত্য, বৃহত্তকার দৈত্য, জায়ান্ট। আমরা বলি না দৈত্য আসছে, জায়ান্ট। সো আমরা এই ট্রিক্স থেকে কি শিখলাম? জি এর পরে যদি আই বা ওয়াই লেটার থাকে তাহলে হচ্ছে জি এর উচ্চারণ জয়ের মতো হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জি এর পরে ওয়াই আছে, জি এর পরে আই আছে, জি এর পরে এখানেও জি এর পরে আই আছে, যার কারণে এখানে জি এর উচ্চারণ জয়ের মতো করে হয়েছে। তবে একটি মনে রাখার বিষয় হচ্ছে যে জি এর পরে আই বা ওয়াই থাকলে এর উচ্চারণ জ অথবা গ উভয়ই হতে পারে। প্রত্যেকটা জিনিসেরই কিছু ব্যতিক্রম ধর্মী ব্যাপার স্যাপার থাকে, এখানেও ঠিক সেরকমই আছে যে আমরা সাধারণত জি এর পরে আই ওয়াই থাকলে জয়ের মতো উচ্চারিত হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জি এর পরে যদি আই ওয়াই থাকে তাহলে জি এর উচ্চারণ জ গ উভয়ই হতে পারে। চলুন আমরা পরবর্তী ট্রিক্সটা একটু দেখে নিই। পরবর্তী ট্রিক্স হচ্ছে ট্রিক্স নাম্বার 8 যেখানে বলা হয়েছে জি এর পরে আই বা ওয়াই থাকলে গ এর মতো উচ্চারিত হয়। আমরা দেখলাম জি এর পরে আই বা ওয়াই থাকলে জয়ের মতো উচ্চারিত হয়, এখন দেখব জি এর পরে আই বা ওয়াই থাকলে গ এর মতো উচ্চারিত হয়। যেমন গিভেন, গিভেন, উল্লুক, গিফট, গিফট উপহার, গার্ল, গার্ল মেয়ে। তাহলে আমরা ট্রিক্স নাম্বার 7 এবং ট্রিক্স নাম্বার 8 থেকে কি শিখলাম? ট্রিক্স একই কিন্তু উচ্চারণ ভিন্ন। আই বা ওয়াই থাকলে আমরা ট্রিক্স নাম্বার 7 দেখেছি যে আই বা ওয়াই থাকলে জ এর মতো উচ্চারিত হবে, এবং ট্রিক্স নাম্বার 8 দেখলাম যে আই বা ওয়াই থাকলে গ এর মতো উচ্চারিত হবে, অর্থাৎ আই বা ওয়াই থাকলে গ এবং জ উভয়ে উচ্চারিত হতে পারে। তবে খুব কম সংখ্যক শব্দের ক্ষেত্রে এমন উচ্চারণ হয়, তাই আপনি এই ট্রিক্সগুলো মুখস্থ রাখলেই রাহলা নীতি দিয়ে সি এবং জি এর উচ্চারণের কনফিউশন দূর করতে পারবেন। কাজে আপনারা যদি রাহলা নীতিগুলো মনে রাখেন তাহলে খুব সহজেই সি ও জি এর উচ্চারণে যে কনফিউশন আছে যে কখন জ হবে, কখন গ হবে, কখন খ হবে, কখন ছ হবে, এই কনফিউশনটা দূর করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আশা করি আজকের বিষয়বস্তু সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অথবা ফেসবুক পেজে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।